সার্ভাইকোজেনিক হেডেকের ইটিওলজি সম্পর্কে আমরা আলোচনা করব। সেটা হচ্ছে যে a cervicogenic headache is thought to be referred pain arising from the irritation caused by cervical structure innervated by spinal nerve C1, C2, C3. কথা কি বলছে যে এই যে সার্ভাইকোজেনিক হেডেক এটা যখন হবে সেই পেনটা কি রেফার পেন হতে পারে, আমাদের নেক পেন। কোন কোন রুট থেকে আসতে পারে? C1 to C3। যে স্ট্রাকচারটা আমাদের C1, C3 আমরা বলতেছি যে এই যে সার্ভাইকোজেনিক হেডেকটা আমরা বলতেছি, হ্যাঁ, এটা সাধারণত C1 অ্যাটলান্টো অক্সিপিটাল এন্ড অক্সিপিটো অ্যাক্সিয়াল জয়েন্ট থেকে এটা শুরু। বলতেছে যে আমরা বলছিলাম যে এখানেই তো আমাদের ট্রাইজেমিনাল নার্ভ রয়েছে। ট্রাইজেমিনাল নার্ভের যে স্পাইনাল পোর্শনের যে রুট, সেই রুট থেকে রেফার পেন হিসাবে আমাদের নেক পেন, আমাদের হেডেক এগুলো হতে পারে। এরকম যদি আমাদের C1 এবং C2 নার্ভে যদি ইরিটেশন হয়, ট্রাইজেমিনাল নার্ভ যদি ইরিটেশন হয়, ট্রাইজেমিনাল নার্ভ যেখানে যেখানে ডিস্ট্রিবিউশন হয়েছে তার সমস্ত জায়গায় পেন হতে পারে। সে C2 বা C3 লেভেলে ইরিটেশন হচ্ছে, তাহলে রেফার পেন হিসাবে আমাদের ফেস, আমাদের ফ্রন্টাল, এই ফোরহেড, এই ম্যান্ডিবল, এইসব রিজনে পেন হবে। কেন রেফার পেন হিসাবে হবে? কারণ আমরা জানি যে ট্রাইজেমিনাল নার্ভের যে রুট ভ্যালু হচ্ছে C1, C2, C3 এবং এইটা একটা বড় নার্ভ যেটা আমাদের মিড ব্রেন, পন্স, মেডুলা অবলাঙ্গাটা তার নিউক্লিয়াস রয়েছে। এবং এই ট্রাইজেমিনাল নার্ভের আমরা জানি যে এখানে তাদের যেই মোটর নার্ভ এবং সেন্সরি নার্ভের অনুভূতিও তারা এটা নিয়ে গিয়ে ব্রেনে দেয়। এই কারণে এই ট্রাইজেমিনাল নার্ভের কারণে এই সার্ভাইকোজেনিক হেডেক হিসাবে রেফার পেন হিসাবে পুরো ফেসে পেন আসতে পারে। These may include the joint, discs, ligament and musculature. কখন কখন কি হতে পারে? এই পেনটা একসাথে ডিস্কে, লিগামেন্টে, মাসেলের সাথেও রিলেটেড হতে পারে। The lower cervical spine may be play an indirect role in pain production if dysfunction, but there is no evidence of a direct referred pain pattern. বলতেছে যে কখন কখন সার্ভাইকাল পেনকে ইনডাইরেক্টলি পেন হিসাবে আমরা দেখা দিতে পারে, কিন্তু সেটা কোনো রেফার পেন হিসাবে কোনো সুস্পষ্ট কোনো এভিডেন্স আমরা পাই না। থ্রু control nerve blocking of various structure in the cervical spine, it appears that the cervical joint, especially those of C2, C3, বলতেছে এই যে সার্ভাইকোজেনিক হেডেকটা হচ্ছে, এটা কখনো কখনো জাইগোফেসিক্যাল জয়েন্ট বেশি ইনভলভ করে। অর্থাৎ এই যে আমাদের যে সার্ভাইকোজেনিক হেডেক বলতেছি সেটা কখনো কখনো ব্লক করে ফেলতে পারে। এটা কি? জাইগোফেসিক্যাল জয়েন্ট, যেমন C2, C3। অর্থাৎ এই যে জয়েন্টটা C2, C3-তে এই যে জয়েন্টটা আছে, এই যে এই জয়েন্টটাই কখনো কখনো আমাদের কি করতে পারে? এই জয়েন্টটা ডিজি ব্লক করে এই সার্ভাইকোজেনিক হেডেক হিসেবে আমাদের প্রেজেন্ট করতে পারে। অর্থাৎ আমরা বুঝাতে চাচ্ছি যে সার্ভাইকোজেনিক হেডেক আমরা বললাম যে অ্যাটলান্টো অক্সিপিটাল, অ্যাটলান্টো অ্যাক্সিয়াল, এই জয়েন্টগুলোতে আছেই। কখনো কখনো সার্ভাইকোজেনিক হেডেকটা কখনো কখনো বেশি ব্লক করে জাইগোফেসিক্যাল জয়েন্ট, যেটা ফ্যাসেট জয়েন্ট হিসেবে আমরা চিনি, সেই জয়েন্টটাও ইনভলভ করতে পারে। এবং সেই জয়েন্টটা C2, C3-তে ইনভলভ করে আমাদের সার্ভাইকাল নেক পেন এবং সার্ভাইকাল পেন এবং হেডেক হিসাবে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে। দিস ফাইন্ডিং ইজ ইভেন মোর কমন ইন পেশেন্ট উইথ হিস্ট্রি অফ হুইপ্লাস ইনজুরি। অর্থাৎ এই পেশেন্টগুলি, যেসব পেশেন্টগুলো হুইপ্লাস ইনজুরি একবার হয়েছে তাদের ক্ষেত্রে আরও বেশিভাবে এটা প্রেজেন্ট করে এবং আমাদের সামনে হিসেবে উপস্থাপন করে, আমরা তখন বুঝতে পারি। পেনটা কেবল ক্লিনিক্যাল ফিচার। আমরা ক্লিনিক্যাল ফিচার কীভাবে আমরা প্রেজেন্ট করতে পারবো? অর্থাৎ এখানে বলা হয়েছে যে র্যামস হর্ন বলতে আমাদের বোঝাচ্ছি যে ভেড়ার যেই বা ছাগলের যে শিংয়ের মতো করে আমাদের কাছে পেন আসতে পারে। এটা এই যেমন শিংটা যেমন আসছে, অনুরূপভাবে আমাদের এই সার্ভাইকোজেনিক হেডেকটা আমাদের ওই এরিয়া জুড়ে আমাদের পেন আমাদের কাছে প্রেজেন্ট করতে পারে। এক্সারবেটেড বাই নেক মুভমেন্ট অর পশ্চার। কখন পেনটা কি হয়? নাড়াচাড়া করলে এবং একটা অ্যাবনর্মাল পশ্চারে পেনটা আর বাড়তে পারে।
টেন্ডারনেস অফ দ্য আপার থ্রি সার্ভাইকাল স্পাইন জয়েন্ট, অর্থাৎ এখানে যদি আমরা চাপ দিই তাহলে এখানে আমরা খুব টেন্ডার পয়েন্ট পাবো, সেই পেনটা বেশি বেশি আমরা অনুভব করতে পারবো। অ্যাসোসিয়েশন উইথ দ্য নেক পেইন অর ডিসফাংশন, সেই সাথে কি হতে পারে, নেকের পেইন হতে পারে এবং ডিসফাংশন অনুভূতি আমরা পাবো। অর্থাৎ ডিসফাংশন, যে নেকের যে নর্মাল যে ফাংশন আছে সেটা কি হবে, হ্যাম্পার হবে। ডেফিনিটিভ ডায়াগনোসিস মেড থ্রু সিলেক্টিভ নার্ভ ব্লকিং থ্রু দ্য ইনজেকশন অফ স্পেসিফিক সাইট, অর্থাৎ এই জায়গায় যদি আমরা নার্ভটা ব্লক করে দিই অ্যানাস্থেসিক ব্লক নার্ভ ইনজেকশন দিয়ে, তাহলে পেনটা খুব দ্রুত বন্ধ হয়ে যাবে এবং পেন একদম থাকবে না। এবং যদি পেন না থাকে তাতেই বোঝা যাবে যে সুস্পষ্ট হয়ে বোঝা যাবে যে এটা একটা সার্ভাইকোজেনিক হেডেক। পেন যদি থাকে তাহলে বুঝতে হবে সার্ভাইকোজেনিক হেডেক না, এটা অন্য কোনো কারণ, মাসেলের কারণে হতে পারে, অন্য কোনো সমস্যার কারণে হতে পারে, সেটা অন্যরকম ক্লাস্টার হেডেক হতে পারে, অন্য হেডেক হতে পারে। তাহলে আমরা ক্লিনিক্যাল ফিচার কী পেলাম? ক্লিনিক্যাল ফিচার পেলাম হলো যে র্যামস হর্ন এরিয়া জুড়ে পেন হবে, টেন্ডারনেস পাবো, মুভমেন্টের ব্যথাটা বাড়বে এবং আপার থ্রি নার্ভ জুড়ে টেন্ডারনেস পয়েন্ট পাবো এবং সার্ভাইকালি কী হবে, ডিসফাংশন হবে এবং সেই সাথে আমরা যদি অ্যানেস্থেসিয়া ইনজেকশন দিই ব্যথা একদম সঙ্গে সঙ্গে কমে যাবে। এটা ডায়াগনোসিসের আরেকটা ক্রাইটেরিয়া। এই যে ক্লিনিক্যাল ফিচারটাকে আমরা আরো একটু বিস্তারিত বোঝার চেষ্টা করছি, সেটা কি, ইনক্রিজ টেন্ডারনেস অ্যান্ড ট্রিগার পয়েন্ট ইন আপার ট্রাপিজিয়াস, লেভোটরি স্ক্যাপুলি, স্ক্যালিনি অ্যান্ড সাবঅক্সিপিটাল এক্সটেনশন। সেই সাথে আমাদের ট্রিগার পয়েন্ট পাবো। কি ট্রিগার পয়েন্ট পাবো? আপার ট্রাপিজিয়াসে পাবো, লেভোটরি স্ক্যাপুলিতে পাবো এবং স্ক্যালিনিতে এবং সাবঅক্সিপিটাল এক্সটেনশনে। এসব জায়গাগুলিতে আমরা কী পাবো? ট্রিগার পয়েন্ট পাবো। অর্থাৎ ট্রিগার পয়েন্টটা কি? ট্রিগার পয়েন্ট হচ্ছে যখন একটি মাসেলের মধ্যে অনবরত মুভমেন্টের কারণে, অ্যাবনর্মাল মুভমেন্টের কারণে রিপিট মাসেলের মধ্যে কোনো কোনো জায়গায় একটা নটের মতো হয়, নটের পয়েন্টগুলো ইরিটেট হয় এবং ওই জায়গায় চাপ দিলে তীব্র ব্যথা অনুভব হয়, তখন সেই অংশটাকে বলা হয়, সেই পয়েন্টগুলোর মধ্যে ট্রিগার পয়েন্ট। তাহলে এই সার্ভাইকোজেনিক হেডেকে ট্রাপিজিয়াসে, লেভোটরি স্ক্যাপুলিতে, স্ক্যালিনিতে, সাবঅক্সিপিটাল রিজনে কী হবে, চাপ দিলে আমরা ট্রিগার পয়েন্ট অনুভব করব। কেন করব? কারণ সার্ভাইকোজেনিক হেডেক হিসাবে আমরা এটা প্রেজেন্ট করবো, কারণ এইসব জায়গাতে আমাদের সেই নাগরিক হয়ে আছে। উইকনেস ইন দ্য ডিপ নেক ফ্লেক্সর। উইকনেস মানে দুর্বলতা হবে ডিপ নেক ফ্লেক্সর। ডিপ নেক ফ্লেক্সর মাসেলগুলি কী কী? আমরা জানি লঙ্গাস কলাই, আমরা এখানে চিত্র দেখাইছি, এই যে মাসেলগুলো, হ্যাঁ আমরা দেখতেছি এখানে কী কী মাসেল, এই যে লঙ্গাস কলাই, আপার মিডল লোয়ার, এই লঙ্গাস কলাই, রেক্টাস ক্যাপিটিস এবং লঙ্গাস ক্যাপিটিস, এই মাসেলগুলির বলতেছি আমরা ডিপ নেক ফ্লেক্সর। কি মাসেল বলতেছি আমরা? ডিপ নেক ফ্লেক্সর। এই ডিপ নেক ফ্লেক্সর এই মাসেলগুলো কি হবে? উইক হবে। এখানে কথাটা কি বলছে? উইকনেস ইন দ্য ডিপ নেক ফ্লেক্সর রেফার টু এ ল্যাক অফ স্ট্রেংথ in the small muscle located in the deep within the neck, responsible for the stabilize the cervical spine and maintain upper head posture. This can lead to neck pain, poor posture, headache, and discomfort, often stemming from the prolonged poor posture, like looking down at the screen or extended period or repeated movement. অর্থাৎ আমরা করতেছি ক্লিনিক্যাল ফিচার। ক্লিনিক্যাল ফিচার বলতে আমরা এই সার্ভাইকোজেনিক হেডেকে আমরা কী কী সমস্যা পাবো? আমরা কী কী সমস্যা বললাম একটু আগে? আমরা বললাম যে পেশেন্টের আপার রিজনে পেইন হবে, মুভমেন্টে পেইন বাড়বে, এইসব জায়গাগুলিতে আমরা টেন্ডার পয়েন্ট পাবো এবং কী পাবো আমরা? আমাদের র্যাম হর্ন রিজনে পেনটা অনুভব হবে, সেই সাথে আমরা যদি ইনজেকশন দিয়ে পেন কমে যাবে, সেই সাথে বলতেছে ওই সব জায়গাগুলি ছাড়াও আরও কিছু পয়েন্টটা পাবো। সেটা কি? যে ট্রাপিজিয়াস, লেভোটরি স্ক্যাপুলি, স্ক্যালিনি, সাবঅক্সিপিটাল এক্সটেনশন মাসেলগুলিতে আমরা কী পাবো? ট্রিগার পয়েন্ট পাবো।
সেই সাথে আমাদের কী পাবো, ডিপ নেক ফ্লেক্সর মাসেলটা উইক পাবো। এবং এই যে ডিপ নেক মাসেল উইকনেসের কারণে ডিপ নেক উইক মাসেলগুলি কী কী, আপার, মিডল, লোয়ার, লঙ্গাস কলাই, তারপরে রেক্টাস ক্যাপিটিস, লেটারাল রেক্টাস ক্যাপিটিস, এই মাসেলগুলো উইক হয়ে যাবে। এবং উইক হয়ে যাওয়ার কারণে এই মাথার যে হেডের কষ্টটা ধরে রাখতে সমস্যা হবে, ঘাড়ে ব্যথা করবে, মাথা ব্যথা করবে। এবং যখন আমরা দীর্ঘ সময় টেলিভিশন দেখতে বলবো বা কোনো রকম কম্পিউটারে বলবো, তখন পেনটা আরও বেড়ে যাবে, আরও প্রলং হবে, এক্সার্টেড হবে। কারণ কি? কারণ হলো ডিপ নেক ফ্লেক্সর মাসেলটা উইক। এই কারণ এই কথাটা কেন উইক হয়েছে, কারণ এটা একটা কমপ্লিকেশন হিসাবে আমাদের নেক ফ্লেক্সর কারণে এই কমপ্লিকেশন হিসাবে এটা পাবো। অর্থাৎ এই যে নেকের যে পেইনটা আমরা আপার সার্ভাইকাল হেডেক পাইলাম বা পেয়েছি, সেটার কারণে আমাদের ডিপ নেক ফ্লেক্সর কি উইক পাবো। এবং এই সমস্যাগুলো আমরা দেখব। ইনক্রিজ অ্যাক্টিভিটি ইন দ্য সুপারফিশিয়াল ফ্লেক্সর, এর ফলে কি হবে, সুপারফিশিয়াল যে ফ্লেক্সর, যেমন ধরেন আমরা এই ট্রাপিজিয়াস মাসেল, আপার ট্রাপিজিয়াস এবং স্টার্নোক্লেইডোমাস্টাস মাসেলের কী হবে, অ্যাক্টিভিটি বেড়ে যাবে। কেন বাড়বে? কারণ যখন আমাদের এই যে লঙ্গাস ডিপ নেক ফ্লেক্সর মাসেল যখন উইক হয়ে পড়বে, তখন সেটা কম্পেনসেট করতে গিয়ে আমাদের আপার ট্রাপিজিয়াস এবং স্টার্নোক্লেইডোমাস্টাস মাসেলের অ্যাক্টিভিটিটা বাড়বে। সুপারফিশিয়াল ডিপ মাসেলগুলো আমাদের দুইটা মাসেল পেলাম। অ্যাট্রোফি ইন দ্য সাবঅক্সিপিটাল এক্সটেন্সর আর নো also the deep muscle slip which is important for active support of the cervical segment become impaired. অর্থাৎ যখন এই সাবঅক্সিপিটাল মাসেলগুলো অ্যাট্রোফি হবে, ফলে কি হবে, extensor and so the deep muscle slip which is important for the active. অর্থাৎ এই যে আমরা বলতেছি এখানে কোন মাসেলটা, এই যে মাসেলটা, এই যে সাবঅক্সিপিটাল মাসেল, আমরা কি কি মাসেল বলছিলাম মনে আছে আমাদের? রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর, অবলিকাস ক্যাপিটিস সুপিরিয়র, তারপরে অবলিকাস ক্যাপিটিস ইনফেরিয়র, তারপরে কি বলছি আমরা? রেক্টাস ক্যাপিটিস পোস্টেরিয়র মেজর এবং মাইনর। এখন এই যে মেজর মাইনর এই মাসেলগুলো যখন কি হবে, অ্যাট্রোফি হবে, শুকিয়ে যাবে, ফলে এই মাসেলটা তাকে কি হবে, ঘাটটার অ্যাক্টিভিটি হয়ে যাওয়ার কারণে ঘাটটা যে এক্সটেনশন ভাবে ঘাটটা ধরে রাখবে সেটা সে পারবে না, যার ফলে আমাদের ঘাটটা অনেকটাই ইমব্যালেন্স হয়ে যাবে। ফলে এই যে আমরা বললাম সুপারফিশিয়াল মাসেলের যে এই মাসেলগুলি কাজ বেড়ে যাবে এবং কী হবে, তার এই যে ব্যালেন্স করা তার সমস্যা হয়ে যাবে এবং ডিপ মাসেল ডিপ মাসেলটা স্লিপে চলে যাবে। মানে এইটার কারণে সেই ডিপ মাসেলটা ঠিক মতো মেনটেন করে রাখতে পারবে না। আপার ট্রাপিজিয়াস স্টার্নোক্লেইডোমাস্টাস মাসেল, mastoid, scalene, levodorscapulae, pectoralis major and minor, and short suboccipital extensor have been implicated. অর্থাৎ এই যে ঘটনা ঘটার কারণে এই সমস্ত মাসেলগুলো তার কী হবে, এই জায়গায় ইনভলভ হয়ে পড়বে। ইনভলভ হয়ে তার যে নর্মাল যে মাসেলগুলো যে তার ফিচার আছে সেটা অ্যাবনর্মাল হয়ে গিয়ে একটা অ্যাবনর্মাল পজিশনে থেকে কী করবে, মেনটেন করবে এবং ঘাটটা একটা আপার ক্রস চিহ্ন থেকে শুরু করে নানান রকম কমপ্লিকেশন হবে।